দেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়ে গেছে গত বছর জুন জুলাই আগস্টে। এই গণহত্যার জন্য ন্যূনতম কোনো অনুশোচনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নাই, ন্যূনতম নাই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করেছে তারা। পিলখানা গণহত্যা দেখেন, একের পর এক গণহত্যা হয়েছে এখানে। তাহলে মব জাস্টিস হচ্ছে, এইগুলো হচ্ছে মব জাস্টিস আওয়ামী লীগ যা করেছে। অতএব সেই বাস্তবতায় এখন যা হচ্ছে এটা গণ অভ্যুত্থানের রিয়াকশন দেখতে পাচ্ছেন, প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন। এবং এটার প্রতিক্রিয়া যদি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, বাংলাদেশে কিছুই হয় নাই। এই সরকার আসার পরে দেখেছেন আপনারা 53 জন হাইকোর্টে বিচারপতি নিয়োগ দিয়েছে, কিন্তু আমরা জানি না যেটা কিভাবে নিয়োগ হয়েছে। তদবির, অমুক নেতার কোটা, অমুক নেতার কোটা, অমুক দলের কোটা, অমুক অ্যাডভাইজারের কোটা, এই কোটায় কোটায় যে কোটার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে গত জুন জুলাই আগস্টে, সেই কোটার ভিত্তিতেই জাজ অ্যাপয়েন্ট হইল। এবং আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এইটা একটা প্রসেস হইতে পারে না। এরপরে আপনারা দেখেছেন যে প্রসিকিউশন অ্যাপয়েন্টমেন্ট যেটা হয় আপনার দেখবেন জেলাগুলোতে আছে, পিপি, এপিপি, এডিশনাল পিপি, জিপি, এই যে 2500-এর মতো পোস্ট আছে সারা বাংলাদেশে। এই 2500 প্রসিকিউশন সদস্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় কেউ জানে না। কোটায় অমুক দলের কোটা, অমুক নেতার কোটা, অমুক উপনেতার কোটা, অমুক সহকারী নেতার কোটা, অমুক জেলার নেতার কোটা। এই কোটায় কোটায় এই ধরনের অযোগ্য ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি লোকদেরকে, আইনজীবীদেরকে এইসব জায়গায় দেওয়া হয়, যাদের মূল কাজই হচ্ছে সরকারি মামলা ব্যবসা বাণিজ্য করে নিজে টাকা পয়সার মালিক হওয়া।